কাঞ্চন, দেখতে দেখতে সপ্তদিবস অতিবাহিত হয়ে যায়। যুবরাজ বড় ইচ্ছাকে পূর্ণ করতে গভীর অরণ্যর মধ্যে মৃগেও শিকার করতে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাঞ্চন কুমার ফিরে আসলো না। মহারাজ, ছোট রানী, আপনি অহংকার চিন্তা করছেন। ছোট রানী, আমি অতটাই ভাবছি ছোট রানী, প্রাণ থেকে পুত্র ভর যে কাঞ্চনকে আমি না দেখলে থাকতে পারি না, কিন্তু শিকার যাত্রায় থেকে এখনো পর্যন্ত ফিরে আসলো না কেন? সেনাপতি, জয় হোক, জয় হোক। সেনাপতি চন্দ্রসেন, শিকার যাত্রা সম্পন্ন করে আমরা ফিরে এসেছি মহারাজ। শিকার যাত্রা সম্পূর্ণ শেষ করে ফিরে এসেছে ধর্মপুর রাজপ্রাসাদে। কিন্তু সেনাপতি চন্দ্রসেন, যখন তুমি আমার রাজপ্রাসাদে আসো, আমি দেখি তোমার হাস্য বদন, অথচ বিষণ্ণ বদন নেই। উঁচু সিটটাকে নিচু করে আমার এই ধর্মপুর রাজপ্রাসাদে বলো পুত্র ভালো, কেউ তোমাদের কটু কথা বলেছে? তোমাদের কেউ অপমান করেছে? পিতার, কেউ আমাদের অপমান করেনি। তাহলে পুত্র কাঞ্চন কুমারকে দেখতে পিতার, গেল। আমি যদি আপনার কাছে কোনো অন্যায় করে থাকি অন্যায়, তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। আশা করি ক্ষমার যোগ্যতা যদি থাকে তোমাকে আমি ক্ষমা করে দেব। বলো এমনই কি অন্যায় করেছো? আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা যখন ধর্মপুর রাজ্য পরিত্যাগ করে গভীর জঙ্গলে গিয়েছিলাম মৃগ শিকার করতে, কিন্তু পিতার কাছে এই সন্তান অন্যায় করেছে। অপরাধ করেছো? এমন কি অন্যায় করেছো আমি জানতে চাই। পিতা, আপনাকে না জানিয়ে না শুনে আমি তুমি বলতে আমার চিপটা আড়ষ্ট হয়ে আমি যায়। তোমাকে অভয় দিচ্ছে। বলো আমি যুবরাজ কাঞ্চনের কাঞ্চনের বিয়ে দিয়ে কি বললে সেনাপতি চন্দ্রসেন? এত বড় স্পর্ধা তোমার, লোভের সমান মেয়ে, তুমি অনেক নিচে নেমে গেছো। জানি না কার মেয়ে, কোন জাতের মেয়ে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার অনুমতি না নিয়ে বিয়ে দিয়ে কাঞ্চনের আপনার সাথে এসেছো। একজন তোমায় শাস্তি পেতে হবে। আমি অন্যায় করেছি, তাই অন্যায়ের শাস্তি আমাকে পেতে হবে। সত্য সত্যই যদি আমি অন্যায় করে থাকি, যে শাস্তি আপনি আমাকে দেবেন সেই শাস্তি আমি কাঞ্চন কোথায় আমি জানতে চাই। কে আছিস? কাঞ্চনকে পাঠিয়ে দে। পিতা, দেখি একটিবার তোমার মুখখানা দেখে সাক্ষাৎ মহামায়ের ধর্মপুর রাজপ্রাসাদে আবির্ভাব হয়েছে। সেনাপতি চন্দ্রসেন, যে অপরাধ তুমি করেছো তার জন্য তোমাকে আমি মার্জনা করতে পারি না, শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার শাস্তি হচ্ছে কি জানো? আজ এই যুবরাজ কাঞ্চন কুমার আমার প্রাণধৈকে পুত্র, তাই তার বিয়ে দিয়ে যখন আমার রাজপ্রাসাদে এসেছ, আজ থেকে পুত্র পুত্র বধূর হবে সপ্তদিবস প্রীতি ভোজ। যুবরাজ কাঞ্চন কুমারের বিয়ে দিয়ে ফিরে এসেছি বলে আপনি সত্য দিবস প্রীতি ভোজের আয়োজন শাস্তি। পিতা, আমি যে অন্যায় করেছি আপনার কাছে, সেই অন্যায়ের শাস্তি আপনি আমাকে দেবেন। এটাই তো তোমার শাস্তি। যাও, রাজ্যময় ঘোষণা করে দেবে পুত্র পুত্র বধূর সপ্ত দিবসে যে প্রীতি ভোজ রাজ্যের অগণিত প্রজার ঘরে ঘরে গিয়ে তারস্বরে তাদের নিমন্ত্রিত করে আসবে। হবে মহারাজ, আপনার আদেশ যখন আমি পেয়েছি, ধর্মপুর রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমি যাব। তারপর সবাইকে জানিয়ে দেব যে যুবরাজ কাঞ্চনের বিয়ের প্রীতি ভোজ চলবে। শাস্তি দিব। ছোট রানী অভাগী বিষয় চেয়েছে, দেখছো কি দেখছো দাঁড়িয়ে? যাও, পুত্র পুত্র বধূকে বরণে ডালে সাজিয়ে বরণ করে বাসুর বড় লোকের বেটি, চলো তোমাকে বাসর ঘরে নিয়ে যাই। পুষ্প, স্বামী, পুষ্প, আমি যে
মায়ের কথা কিছু বুঝতে পারছি না। না পুষ্প না, মা আমাকে খুব ভালোবাসে, সেই জন্য মাতাকে না আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি, সেই জন্য হয়তো মাতা মনে হয় রাগ করেছে। ও কিছুই নয় পুষ্প, চলো চলো এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। মা, মা, বলো। আমি আর স্কুলে যাব না মা। কেন অমল? তুমি যদি স্কুলে না যাও, না শিক্ষা নাও, তাহলে তুমি কাঞ্চনকে কি করে ছাত্রতার উপরে চলে যেতে পারো বলো? আমি স্কুলে গেলে আমাকে সবাই কি বলে জানো? কি বলে? ছিলা যে মোড়ে মোড়ে যাহাই গো মাতা, কাঞ্চনকে করিবে রাজা আমি সৎমায়ের ছেলে। ছিলা যে মোড়ে যাহাই গো মাতা, কাঞ্চনকে করিবে রাজা আমি সৎমায়ের ছেলে। এত অপমান সয় না প্রাণে গো। ও মাতা গো, যে তোমারে কাঞ্চনকে করিবে রাজা আমি সৎমায়ের ছেলে। যাও কাঞ্চন, এইসব কথাই তুমি তোমার মন খারাপ করো না। স্কুলে যাও আর ভালোভাবে শিক্ষা নাও। ঠিক আছে মা, আমি আসছি তাহলে। এসো। রানীমা, কি হয়েছে বলো? বিরাট অভাব। অভাব? কিসের অভাব? 100টা টাকা দিন না রানীমা। 100টা টাকা কি গাছে ফলে যে ঝরাবো আর ঝরঝর করে পড়বে আর তোমায় দেবো আমি? তাহলে 50 টাকা দিন। আমি দিতে পারবো না। দেবেন না? না, তাহলে 20 টাকা দিন। সেটাও আমি দিতে পারবো না। সেটাও দিবেন না? তাহলে 5টা টাকা দিন। এই তোমাদের মতো ভিখারিদের জন্য না শান্তি নেই আমার একটু। আর একটা বিড়ি তো। এত সাহস তোমার, তুমি রানীর কাছে এসে বিড়ি চাইছো? এই শোনো, আমার চোখের সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। যাও। খবরদার। মরবো। বাম শঙ্কর বাম ভোলা না রে মূর্খ, আত্মহত্যা মহাপাপ। তাহলে কি করব? কেন মরতে এসেছিস? বড় জ্বালা, ক্ষুধার জ্বালা। আমি জানি তোর মনের কথা, আমি জানি। আমি হচ্ছে সংসার ত্যাগী এক সাধু। মা মহারানীর কাছে গিয়েছিলে, 2 টাকার বিনিময়ে হাতে পায়ে ধরে কেঁদেছিস। টাকার জানি। পরিবর্তে তোকে লাথি ঘৃণার পদাঘাত দিয়ে বিরাট কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। যা, ফিরে যা বৎস, ফিরে যা ধর্মরাজ্যের রাজপ্রাসাদে ফিরে যা। আমার আর অভাব থাকবে না। মা মহারানীর কাছে যত টাকা চাইবি তত টাকা পাবি। সত্যি? বাক্য মানলে আশীর্বাদ, আর না মানলে অভিশাপ। না, আমি অভিশাপ চাই না।
আমার স্বামীকে পেয়েছি, সেই মায়ের পুজো না করে আমি কোনো কাজে হাত দিই না। না না, আগে মায়ের পুজোটা করে আসি, তারপরে আমি। ও প্রাণী প্রিয়ে স্বামী, কোথায় যাচ্ছ প্রিয়ে ফুলে লয়ে হাতে শীঘ্রই চলো প্রিয়ে খেতে দাও মোরে। শীঘ্রই চলো প্রিয়ে খেতে দাও মোরে। স্বামী, তুমি তো জানো স্বামী, আমি যে মায়ের পুজো করে আমি তোমাকে পেয়েছি, আমি সেই মায়ের পুজো না করে আমি তোমাকে কি করে খেতে দেবো বলো না পুষ্প, স্বামী। আমিও খেতে চাই না পুষ্প, আমি তোমায় পরীক্ষা করছিলাম স্বামী, যে আমায় পেয়ে তুমি মাতাকে ভুলে গেছো কিনা। আমিও চাই তুমি আগে মায়ের পুজো করো, তারপর তুমি আমায় খেতে দিবে, কেমন? ঠিক আছে স্বামী, তাই চলো। বেশ, তাহলে তুমি পুজো সারো, আর আমি তোমার হাতের খাবার খাওয়ার জন্য অধীর আগ করে বসে থাকছি। ঠিক আছে স্বামী। বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি এই কক্ষ থেকে। যা, বেরো, 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 এক্ষুনি বেরিয়ে যা। ঘাতক, এই সে বদ্ধভূমি ঘাতক। ওরে ঘাতক, তুই তুই আমাকে মুক্তি করে দিতে পারিস না ঘাতক? আমি যে পারি না, আমি যে হুকুমের গোলাম। ঘাতক, আমি জানি ঘাতক, আমি জানি তুই যে হুকুমের দাস, তোকে যে হুকুম পালন করতেই হবে। তবে একটা কথা কি জানিস ঘাতক, আজ আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে রে। তুমি কি তবে কিছু খেতে চাও? না, আমি কিছু খেতে চাই না ঘাতক। তবে কি তোমার মাকে দেখতে চাও? ঘাতক, আমার মাকে আমি একটিবার দেখতে চাই, কিন্তু কিন্তু আমার মাঝে পৃথিবীতে বেঁচে নেই রে।
আমি কেমন করে তাকে দেখতে পাবো বল? আমায় সে ছোট্টবেলায় রেখে আমার মাঝে চলে গেছেন ওই আকাশে, সে যে তারা হয়ে গেছে রে ঘাত। তাই আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে জানিস ঘাত। শিশুকালে মাতা ও ঘাত কামা কেহ নাই রে, ও ঘাতক রে। এই পৃথিবীতে যাবার কেউ নেই। শিশুকালে মাতা হারা ঘাত কামা কেহ নাই রে, ও ঘাতক রে। আমার কেউ নেই ঘাত। বিনা দোষে দোষী করে ঘাতক রে, ঘাতক মারি নারাবারে, ও ঘাতক রে। আমার তুই মুক্তি করে দে ঘাতক। বিনা দোষে দোষী করে ঘাতক রে, ঘাতক মারি নারাবারে, ও ঘাতক রে। আবার তুই মুক্তি করে দে ঘাতক। শিশুকালে মাতা হারা ঘাত কামা কেহ নাই রে, ও মোর ঘাতক রে। আমি জানি ঘাতক, আমি তৈরি হয়ে যাচ্ছি। তোর কাজ তুই শেষ কর ঘাতক, তুই শেষ কর। কে আমার এই কাজে বাধা দিচ্ছে? বারবার আমার কাজে বাধা দিচ্ছে। ঘাতক! ঘাতক!
ঘাতক ও কি ঘা তো রে মারিস না রে ও রে ঘাত আমার স্বামীকে ওকে ঘাত রে মারিস না রে ও রে ঘাত আমার স্বামীকে আমার স্বামীকে মুক্তি দে ঘাতক আমার স্বামীকে মারিস না তুমি আমার ধর্মের পিতা গো ও ঘাতক বলি যে তোমারে দয়া করে ও গো বাবা মুক্তি দাও স্বামীকে ঘাতক আর যদি আমি তোমার মেয়ে হতাম তাহলে কি তুমি পারতে তোমার মেয়ের স্মৃতির সুদূর মুছে দিতে তোমার মেয়ের হাতে হ্যাঁ বলো না ঘাতক আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে কি তুমি পারতে আমার স্মৃতির সিঁদুর মুছে দিতে আমার হাতের শাখা ভেঙে দিতে বলো না আমি কখনো পারতাম না তোর হাতের সিঁদুর। আমি কখনো পারতাম না রে মা। বাবা আমার স্বামীকে মুক্তি দাও না বাবা আমি আজ তোমার স্বামীকে আমি মুক্তি দিচ্ছি তুই তুই যখন আমার বাবা বলে রেখেছিস আমি কি কখনো পারলে আমার মেয়ের ওই হাতের শিকল কখনো পারলে বাবা আজ আজ আমি মুক্তি করে দিলাম আজ আমি যে মুক্তি করে দিলাম স্বামী ঘাতক তুই যে আমাকে মুক্তি করে দিলি কিন্তু কিন্তু আমার মাথা যদি রক্ত দেখতে চাই তাহলে তুই কেমন করে রক্ত দেখাবি ঘাতক আমি পারবো আমি আমি যাতে যেতে কোথাও একটা করতে মেরে ওই রক্ত নিয়ে আমি সেই রক্ত দেখাবো রে। পারবো না। কিন্তু ঘাতক এই বদ্ধভূমি থেকে আমি কোথায় যাব ঘাতক তুই আমার পথ বলে দে ঘাতক হ্যাঁ এখান থেকে তোরা চলে যাস সেই দয়াল হরে তোদের পথ দেখিয়ে দিবে রে ও দয়াল বলে ও প্রাণ কাঁদে আমার কোন
আছে আমার কোন কলঙ্কে ভয় কি গো আছে আমার আমি মাতা পিতা ত্যাগ করি আরে দরদি আমি মাতা পিতা ত্যাগ করি আরে দরদি আরে দরদি আমার গাছতলায় হলো কোন কলঙ্কে ভয় কি গো আছে আমার দয়াল বলে ও মন প্রাণ কাঁদে আমার কোন কলঙ্কে ভয় কি গো আছে আমার চলো পুষ্প মেরা জো প্রাসাদ ত্যাগ করি আরে দরদি মেরা জো প্রাসাদ ত্যাগ করি আরে দরদি আহারে দরদি আমার ভিকার ঝুলি হলো কোন কলঙ্কে ভয় কি গো আছে আমার কোন কলঙ্কের ভয় কি গো আছে আমার দয়াল বলে ও মন প্রাণ কাঁদে আমার কোন কলঙ্কের ভয় কি গো আছে আমার কোন কলঙ্কে শব্দ জনমানবের সারা শব্দ নেই কে যেন দূর থেকে চিৎকার করে বলছে মহারাজ কে? আমি ঘাত ঘাতক আপনার আদেশে যুবরাজ কাঞ্চন কুমারকে আমি মধ্যভূমিতে নিয়ে গিয়ে তাকে হত্যা করে তার তাজা রক্তে রাজপ্রাসাদকে আমি নাড়িয়ে দিয়েছি। ওগো করুণাময় ঈশ্বর, তুমি কি নীরব হয়ে গেছো? লক্ষ্মীর ঝাঁপিতে রয়েছ ঠাকুর মদন মোহন,
তুমিও কি আমাকে বিশ্বে পাষাণের মতো দেখছো? বলো ঠাকুর মদন মোহন, কোন অপরাধে আমি আমার কাঞ্চনকে হারিয়ে ফেললাম? পিতা, হ্যাঁ পিতা। হঠাৎ তুমি রাজপ্রাসাদে কেন পুত্র? আমি রাজা হতে চাই পিতা। অমল! বলো না পুত্র, কথা বলো না। আমি যখন আমার মন ইচ্ছাকে পূর্ণ করতে পারি নাই, তাই তোমার মন ইচ্ছাকে পূর্ণ করতে ধর্মরাজ্যের রাজ সিংহাসনে বসতে চাও। আমি তোমাকে ধর্মরাজ্যের রাজ সিংহাসনে বসিয়ে দিতে পারি না। বলো না। ও কি পি তা গো ও অমল! দয়া করে ও গো পিতা রাজ দেন মোরে, দয়া করে ও গো পিতা রাজ দেন মোরে। হতে পারে না, বলো না, বলো না পুত্র, ও কথা বলো না। রাজ পাবো রাজা হবো, ও পিতা বলি যে তোমারে দয়া করে ও গো পিতা রাজ দেন মোরে, দয়া করে ও গো পিতা রাজ দেন মোরে। অমল! তুমি আমার কনিষ্ঠ পুত্র, আশা করি এ তোমার মনের কথা নয়। বলো 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 পুত্র, বলো কে শিখিয়েছে তোমাকে? পুত্র অমল, তুমি তো জানো পুত্র শোকে আজ আমি আমার বাহত হয়েছে। আমার যুধিষ্ঠির পুত্র কাঞ্চন কুমার, জ্যেষ্ঠ পুত্র কাঞ্চন কুমার তাকে অস্পৃশ্য ঘাতকের হাতে তুলে আমার পাখা কে বানাবে গো মন হারা সুন্দর পাখা গো।
পাখা আছে, এই দুই একটা পাখাও আমার বিক্রি হয়ে যাবে। না না, আমি এই রাস্তা দিয়ে যাই, দেখবো আর কোনো পথিক ভাই যদি থাকে বা কোনো বন্ধু যদি থাকে আমার পাখা নেওয়ার জন্য, আমি সেই বন্ধুকে বিক্রি করে দেব। ও কি দয়া করে ও গো পথি ভিক্ষা দাওয়া, দয়া করে ও গো পথি ভিক্ষা দাওয়া, আমায় দয়া করে কিছু ভিক্ষা দাও পথি। উধার জালা বড় জালা গো, ও পথিক বলি যে দয়া করে ও পথি ভিক্ষা পথিক ভাই, আমায় কিছু ভিক্ষা দাও পথিক। কিন্তু আমি যে তোমায় ভিক্ষে দিব, কিন্তু এমন তো আমার কাছে কিছু নেই। পথিক আমার এই ভাই। হাতের পাখা ছাড়া আমার কাছে এমন যে কিছুই নেই। কিন্তু তোমার বাড়ি কোথায় পথিক ভাই? জানো পথিক, আমি আচ্ছা। আমার জীবনের, তুমি কি কাউকে খুঁজে বেড়াচ্ছ? তুমি ঠিকই বলেছো পথিক, আমি আমার প্রাণ প্রিয়সীকে যে হারিয়ে ফেলেছি পথিক ভাই। প্রিয়সী, আমি যে তাকে তন্ন তন্ন করে খুঁজে চলেছি, আমি তবু যে তাকে পাই না পথিক। আচ্ছা পথিক ভাই, তোমার সেই প্রিয়সী কেমন দেখতে ছিল? আমার প্রিয়সী কেমন দেখতে ছিল শুনবে? হ্যাঁ বলো। শোনো, যাদের মতো দেখতে ছিল গো, ও ছিল মা না বহন মাঝে এসে আমি তাকে হারাইলাম। চাঁদের মতো দেখতেছি লো গো, ও ছিল মা না বহন মাঝে এসে আমি তাকে কিন্তু পথিক ভাই, তুমি তো তোমার বাড়ির পরিচয় দিলে না, পথিক বা ভাই, তোমার বাড়ি কোথায় সেটাও তো তুমি আমার বললে না। পরিচয় শুনবে? হ্যাঁ পথিক ভাই। শোনো পথিক, ধর্ম রাজে বাড়ি আমার গো, ও হাই গো ধর্ম রাজে আমার ঘর,
আচ্ছা পথিক, অনেক কথা হলো, তুমি তো আমার পরিচয় নিলে, কিন্তু কিন্তু তোমার পরিচয় তো তুমি দিলে না। আমার পরিচয় শুনবি? বলো পথিক, তাহলে প্রতীক ভাই, বলো। তুমি আমারও পরিচয় নাও। বিষ্ণু রাজে বাড়ি আমার গো, ও হায় গো বিষ্ণু রাজে আমার ঘর, তার নাম কি বিষ্ণু রাজা গো, পুষ্প পুষ্প, স্বামী, স্বামী, স্বামী। পুষ্প, দাদা, না দাদা, তুমি আমায় খারাপ মনে করো না দাদা। পুষ্প, এই যে আমার স্বামী দাদা। হ্যাঁ দাদা। এটা কাজ, আমি এই হতভাগী পুষ্প, স্বামী, আমি যে তার স্বামী দাদা। হে ডাকাত, আমি জঙ্গল মাঝে এসে আমার পুষ্পকে আমি হারিয়ে ফেলেছিলাম দাদা। স্বামী, পুষ্প। তুমি যখন ছিলে না, এই ডাকাত দাদাই আমায় ওর ঘরে আশ্রয় দিয়েছে। দাদা, দাদা, তুমি বড় ভালো করেছো দাদা, আমার পুষ্পকে তোমার ঘরে তুমি আশ্রয় দিয়েছো। আজ থেকে তুমি শুধু পুষ্পর দাদা নও, আজ থেকে তুমি আমারও দাদা। হ্যাঁ ডাকাত দাদা। একই শয়তান, শয়তান, তোকে কাছে রাখবো না শয়তান, তোকে দুনিয়ার মুখ থেকে আমি শেষ করে দেবো শয়তান। আমি ভালো হয়ে গেছি ভাই। হ্যাঁ স্বামী, ও ও ভালো হয়ে গেছে। তাই? ও আমার বাবা, আমি ওর মেয়ে। আমার মেয়ে আমি ভালো হয়ে গেছি। তাই? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ সর্বনাশ? হয়েছে? কি সর্বনাশ হয়েছে? মহারাজকে বন্দি করে চাবুকের পর চাবুক চালাচ্ছে। স্বামী, মশাই, আমাকেও কিছু দিয়েছে। বয়স মশাই, না ডাকাত ভাইয়া না, আর দেরি নয়, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা ঝাঁপিয়ে পড়বো এই শয়তানের বিরুদ্ধে। যেমন করে হোক না কেন, আজকে এই রক্তের গঙ্গা বই দেবো ধর্মরাজ্যে। চলো দাদা, এই মুহূর্তে আমরা ঝাঁপিয়ে পড়বো ওই ধর্ম। আমি আর সহ্য করতে পারছি না, পিপাসায় বুকের ছাতিটা শুকিয়ে গেছে। এক ফোঁটা জলের জন্য চিৎকার করে কেঁদেছি। খোদাই, পেটটা পুড়ে যাচ্ছে। বিনিময়ে একই টুকরো পোড়া রুটি বর্তমান গরম জল পান করে আমি ধরার ধামে বেঁচে রয়েছে। কেউ কি নেই? আছে কে? কার কণ্ঠ? সেনাপতি চন্দ্র চন্দ্রসেন! আবার কেন এসেছো মর্মান্তিক অন্ধকার কারাগারে? এলাম শুধু রাজ সিংহাসনের জন্যে। রাজ সিংহাসনের লোভে আবার পশ্রা সবসময় তুমি ধামন করে থাকো। মনে রেখো চন্দ্রসেন, ঈশ্বরের শ্রেষ্ঠ জীব হচ্ছে মহামানব। তাই মহামানবের জানোয়ারকে তো রাজা বলে মেনে নেওয়া যায় না। পারিস না, শুধু আমি জানোয়ার। বিশ্বাসঘাতক, আমি নিমক হারাম। রে, যদি সত্যই বীরত্বর পরিচয় থাকে তাহলে পারবি না। চাবুকটাকে ত্যাগ করে রয়েছে তোর কাছে শানিত কৃপান। ওই শানিত কৃপানটা আমার বৃক্ষস্থলে বসে দে।
আরে বাঁচতে চাই না রে, আমি বাঁচতে চাই না। আমি তাহলে- মরবো, তবু তোকে রাজা বলে স্বীকার তাহলে করবো না। মৃত্যুর জন্য আপনি প্রস্তুত হয়ে যান। আমার উন্মত্ত তরবারি আপনার বুকে বসিয়ে দিয়ে পৃথিবীর বুক থেকে একই বয়স, তুই আমার সঙ্গে যুদ্ধ করতে চাস, আমার কাজে বাধা দিতে চাস? এই মুহূর্তে আমি তোকে একটু জল খেয়ে নি, তারপর আবার চলবে। জল খাবি, তারপর আবার যুদ্ধ করবি? আবার চলবে। খেয়ে নে, জল খেয়ে নে। রেডি? এখন অস্ত্র আছে? বার কর তোর অস্ত্র, বার কর। এখনো আছে। যুদ্ধ 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 যুদ্ধ। এটা আবার কি? এটা খেপান, ক্ষেপণ অস্ত্র। এর কাজ শুধু দেখবে। ধরো। এ বেদ দিব, যা হবে হবে। পানিটা খাই, জলটা। এই বসো, হয়েছে তোর জল খাওয়া হয়েছে, তাহলে মৃত্যুর জন্য এবার আর আছে? নেই, তাহলে মৃত্যুর জন্য এবার প্রস্তুত হয়ে যা। হ্যাঁ? কি বললে? বন্ধু? বন্ধু নয়, তুই আমার শত্রু। কে বাঁচাবে এবার? এবার কে বাঁচাবে তোকে? এইদিকে চেয়ে দেখ, কে? ওদেরকে বাঁচাবো আমি। একে কাঞ্চন? বলছিস শয়তান, রাস্তা থেকে কুড়ি নিয়ে এসে আমার পিতা তোকে মানুষের মতো মানুষ করেছিল। করেছি। আজ তুই নুন খেয়ে নিমু খারামি করেছিস, চুপ। তাই তোর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে আজকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো। সবই ভগবানের খেলা। ভগবান এখানে পাঠিয়েছে তোদের সকলকে আমি নিজে হাতে হত্যা করে। আই দেখে
আমি আছি মহারাজ তো। আপনি পারেন আমাকে ক্ষমা করতে। আমি তোকে ক্ষমা করতে পারি, আমি তোকে ক্ষমা করতে পারি রে জানোয়ার। কে কে তোমরা নিজের জীবনকে বিপন্ন করে রাজা সিন্ধুবাদকে রক্ষা করেছো? পিতা, এ কি পিতা, এই কণ্ঠ কতদিন পরে আমি শুনেছি, মনে হচ্ছে আমার কাঞ্চন। তবে কি আমার কাঞ্চন? আমি তোমার সেই কাঞ্চন। কাঞ্চন! পিতা, জানতাম পুত্র, রাখে হরি বারেকে, বারে হরি রাখেকে, ভগবান তোমাকে বাঁচিয়ে রেখেছে। বলতে পারো, বলতে পারো পুত্র, আমার আমার আদরিণী, আমার প্রতিভাময়ী, দোলজ দুলনী চিন্ময়ী প্রতিভাময়ী আমার বৌমা কোথায়? আছে পিতা, তোমার বৌমা আছে। পুষ্প যাও, পুষ্প যাও। ওরে, আমার আমার ওরে পিতার কাছে হতভাগী। তুমি যাও। বাবা বাবা পিতা, পুত্র, আজ আমি মনের আশাকে পূর্ণ করব, তার আগে যে বেঈমান বিশ্বাসঘাতক আমার পৃষ্ঠে চালিয়েছে শাসনের চাবুক, ক্ষুধার্ত জ্বালায় চেয়েছিলাম অন্ন, মুখে মেরেছে পাদুকা, সেই অমানুষ জানোয়ারটাকে তুমি নিজে হাতে শাস্তি দাও। না মহারাজ, আপনি শাস্তি না দিয়ে আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। মহাশয়, আমার বহুত দিনের স্বপ্ন, আমাকেও খুব দিয়েছে আপনার অধীনে একই কেস। আপনি তো বিয়ে আজকে তো- একই কেস আপনার আমার, আজকে তুমি দাও। তাই ওকে দিব আমি। দিব, পটাপট। এই বয়স, শোন, চাবুক তুই মারতে জানিস না, মারিস না। চাবুক দেখলে আমার ভয় হয়। জীবনে চাবুক মেরেছি, চাবুক কোনোদিন খাইনি। মারুন। হ্যাঁ, মারবই তো। মারবই তো। বয়স হয়ে গেছে, আমি জানতাম বললাম আপনি পারবেন পারবি না। চাবুক মার কাকে বলে মারা দেখেন। এই কাঞ্চন, কাঞ্চন, আমি তো দাদার মতো, তুই আমাকে চাবুক মারবি? শয়তান, তোরা আজ শোন কাঞ্চন, আমি যা করেছি মহারানীর জন্যই করেছি, কেমন দিলাম? আমার কোনো দোষ নেই ভাই, তুই আমাকে ক্ষমা করে শোন, দে। পাপীর সঙ্গে থাকলে সেও পাপী হয়ে যায়। তাই এই সমাজে তুই অনেক পাপ করেছিস। আজকে আমি এই সমাজ যদি আজ থেকে ক্ষমা করে দেয়, আমি কথা দিলাম আমি তোকে ক্ষমা করে দেব। আর এই সমাজের মানুষ আজ তোর সব কীর্তিকলাপ দেখেছে, এরা যদি তোকে ক্ষমা না করে, আজ আমি তোকে ক্ষমা করব না। শয়তান, জিজ্ঞেস করে নে। ধর্মপুর রাজ্যের ওগো আমার ভাই বন্ধু, আমার মা বোনরা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করেছি, অন্যায় করেছি, তাই আমি তোমাদের কাছ থেকে কি ক্ষমা করব? ক্ষমা করব? কেউ তো ক্ষমা করবে না। শয়তান, আজ তো দুনিয়ার শেষ এখনই দিন। বললাম ভাই, আজ আমার তোকে আমি বেশি। কাঞ্চন, আমার মনোচ্ছাকে পূর্ণ করতে পূর্বপুরুষের স্মৃতি রাজ সিংহাসন, সেই সিংহাসনে সর্বাগ্রে আমি তোমাকে বসিয়ে দিলাম। আর রাজ সিংহাসনে বসে তুমি করবে তোমার বিমাতার বিচার।
রাজা কাঞ্চন কুমার এমন একটা বিচার করবে, ধর্মরাজ্যের অগণিত মানুষ সবাই যেন বুঝতে পারে, জানতে পারে সত্যিই তুমি একজন মানুষ। আমি একা আগেই বলেছিলাম আপনি ঠিকই বলেছেন পিতা। আজকে আমি এই ধর্মরাজ্যের রাজা, তাই তো আজকে আমার মায়ের বিচার আজ আমি করব। বাবা কাঞ্চন, পিতা, সে আমাকে গর্বে ধরেনি ঠিকই, সত্য। কিন্তু সেই ছোট্টবেলা থেকে সন্তান নেয় আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করেছে। আমি তো জানি যে এই পৃথিবীর বুকে সত্যিকারের ঋণী আমার মা। তাই তো আজকে আমার সৎ মানে ভালো আর মা মানে মা। তাই তো আমার কাছে আমার ভালো মা, তাই আমার মায়ের বিচার আমি করতে পারবো না। আজকে বিচারের রায় দেবেন আমার ছোট্ট ভাই অমল। আয় ভাই, আজকে মায়ের বিচার আজ আমি তোর হাতে সমর্পণ। হ্যাঁ দাদা, আমি করব আমার মায়ের বিচার। অমল, হ্যাঁ মা। ছি মা, ছি। সামান্য সিংহাসনের জন্য তুমি আমার রামের মতো দাদাকে দিয়েছো হত্যার আদেশ, দেবতার মতো পিতাকে দিয়েছো অন্ধকার কারাগারে, সীতার মতো বৌদিকে দিয়েছো বনবাসে। তুমি মা নাও, তুমি একটা শয়তানি, তুমি একটা রাক্ষসী, তুমি একটা ডাইনি। তাই আমার বিচারে তোমার শাস্তি কি জানো? আমার বিচারে তোমার শাস্তি হলো মৃত্যু। রাজা কাঞ্চন কুমার রাজ বয়স, আজ আমি অনেকে কষ্ট করে তোমরা আমাকে রক্ষা করেছ। মনে হচ্ছে তুমি ডাকাত সহদেব, যে সহদেবকে ধরবার জন্য হাজার হাজার রাজ সৈন্যগণ পাঠিয়েছি, ভীরু কাপুরুষের মতো ফিরে এসেছে, তোমায় ধরে নিয়ে আসতে পারেনি। তাই তুমি যখন স্বেচ্ছায় ধরা দিয়েছ, আজ তোমার শাস্তি হচ্ছে রাজা কাঞ্চন কুমারের প্রধান সেনাপতির পদে তোমায় নিযুক্ত করলাম। আর তাহলে আমি যাই। দাও, তুমি যাবে। আজ থেকে আমার যুধিষ্ঠিপুত্র কাঞ্চন কুমার ও আমার বধূ বাবা বউ মাকে রক্ষা করেছ। তুমি কে জানো? আমি কে? তুমি হচ্ছ সমাজের মানুষ। আপনারা দেখুন, রাজসিংহাসনে বসে রয়েছে দশরথের পুত্রের ন্যায় আর রাজা রামচন্দ্র। ডান দিকে রয়েছে ছোট্ট ভাই লক্ষণ, বামে দিকে রয়েছে সীতা। আর রাজা সিংহবাদ যদিও রাজকার্য পরিচালনা করেছে, কেউ জানবে না, কেউ চিনবে না। রাজা রাজসিংহাসনে বসেছে, আবার যুধিষ্ঠিপুত্র কাঞ্চন কুমার ইতিহাসের সাদা কাগজে কাঞ্চন কুমারকে কেউ দেখতে পাবে না, চিনবে না। সবাই জানবে যে নিজের জীবনকে বিপন্ন করে আমার কাঞ্চনকে ফিরিয়ে নিয়ে এসেছে সে হচ্ছে সতী মায়ের সতী কন্যা লক্ষ্মী নারায়ণ পুষ্পমালার জয়। তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি পূজারী। তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি পূজারী। তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি পূজারী। তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা